ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছেন, তারা যদি নতুন দল তৈরি করতে চান, তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদেরকে আমি রক্তিম অভিবাদন জানাবো। এবং তারা যদি নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, নতুন কর্মসূচি নিয়ে তারা যদি দল তৈরি করতে চান, খুবই ভালো কথা। কিন্তু সরকারের ছায়া তলে বসে, সরকারের বুকের মধ্যে থেকে যদি নতুন দল করার চেষ্টা করেন, আপনাদের উদ্যোগ শুরুতেই কিন্তু এটা কিন্তু হতাশায় পর্যবসিত হতে পারে, শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে, শুরুতেই কিন্তু হোঁচট খেতে পারে। আপনাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তাহলে একদিকে সরকার বিপদে পড়বে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আরেকদিকে আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এটাকে কাজে লাগিয়ে যদি দল করতে চান, অতীতে যেভাবে কিংস পার্টিগুলোর পরিণত হয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদের এরকম পরিণতি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই নতুনভাবে আপনারা বাজার সোজা করে দাঁড়াবেন, যেভাবে রাজনৈতিক দল করে তাদের মতন করে দল করবেন, জনগণের কাতারে যাবেন। জনগণ আপনাদের কর্মসূচি গ্রহণ করলে নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো। রোজার আগে আমরা দেখছি বাজারে আগুন, সয়াবিন তেল নাই, নিত্য প্রয়োজনের সরবরাহ আমরা দেখছি না। যেসব জিনিস আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারকে বলতে চাই, 6 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত কোনোটা লুটেরা, দুর্নীতিবাজ এদেরকে কি তারা কি গ্রেপ্তার করেছে? কোনো একটা মাফিয়া সিন্ডিকেট এরা কি গ্রেপ্তার হয়েছে? এরা এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হয় নাই। সরকারকে বলবো, রোজার আগে অনতিবিলম্বে বাজারকে নিয়ন্ত্রণ করবেন। অনতিবিলম্বে মুনাফাখোর সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে আমরা দেখতে চাই কার্যকর ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমরা একই সাথে বলতে চাই, আইন শৃঙ্খলার এখনো পর্যন্ত আমরা দেখছি মানুষের জানমালের এখনো নিরাপত্তা নিশ্চিত হয় নাই। ঢাকা শহর চলছে না, সন্ধ্যার পরে চুরি, ছিনতাই, হাইজ্যাক বৃদ্ধি পেয়েছে। আমার মা বোনরা, নারীরা সন্ধ্যার পরে বের হতে তারা এখন শঙ্কিত থাকেন, তারা ভয়ে থাকেন। ঢাকা শহর গত কমাসে আমরা দেখছি ঠিক মতন চলছে না। সরকারকে বলতে চাই, আপনারা কি সরকার চালাচ্ছেন নাকি অন্য কেউ সরকার চালাচ্ছে? যদি আপনারা সরকার চালান, বাজার নিয়ন্ত্রণ করবেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, মানুষের বাঁচার ব্যবস্থা করবেন। না হলে বন্নি শেখা জামালি যেটা বললেন, মানুষের পেটে যদি আগুন জ্বলে, মানুষ যদি না খেয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ যদি বেকার থাকে, মানুষ যদি দরিদ্রের কাতারে, যদি লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে যদি নেমে আসতে থাকে, সংস্কারের কোনো এজেন্ডা, সংস্কারের কোনো ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না।